তনু কিচেন ব্লগে বানিয়ে নেব ধোসা। তো এখানে আমি রেডিমেড রাবার আমি এটা নিয়ে এসেছিলাম পেস্টটা। এটা পুরো তৈরি করাই ছিল, এতে কিছু দিইনি। এটাকে আমি শুধু দই দিয়ে আর জল দিয়ে ভালো করে ফেটিয়ে আমি এটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো আমার এতে শুধু সামান্য আমি একটু নুন আর একটু খাবার সোডা দিয়েছি আর অল্প একটু জিরে দিয়েছি, বাকি এতে সব দেওয়াই ছিল। দিয়ে এটাকে আমি যতটা মোটামুটি পাতলা করব সেই অনুযায়ী আমি জল দিয়ে ভালো করে এটা ফেটিয়ে রেখেছি। তো এখানে আমি হালকা তেল বুলিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি মিডিয়াম হাই ফ্লেমে আমি গ্যাসটা রাখবো, যাতে আমার ব্যাটারটা ভালো করে একটু সেঁকা হয়ে যায়। এদিকটা আমি একটু হালকা করে তেল বুলিয়ে নেব। তো মোটামুটি এখানে আমার লাল হয়ে এসেছে। এবার আমি এতে আলুটা দিয়ে দেবো। এই যে শুকনো লঙ্কাটা গেছে, এটা বার করে নেব। তো এখানে আমার হয়ে গেছে। এবার আমি এটা ফোল্ড করে নেব। দুটো ফোল্ডও করা যায়, আবার 3টে ফোল্ডও করা যায়। এইভাবে আমি বানিয়ে নিয়েছি সবকটা। একদম ঝাল ঝাল ধোসা, সাথে আছে সাম্বার ডাল। চাটনিটা করিনি, নেক্সট দিন আমি চাটনিটা করেও দেখিয়ে দেবো। আজকে আমরা শুধু সাম্বার দিয়েই, আর মেয়োনিজ আছে, সস আছে, যা হোক দিয়ে খাওয়া যাবে। তো আজকের আমার এই ধোসা কমপ্লিট। ওখানে সাম্বার ডাল হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বানিয়ে নিয়েছি ধোসা। থ্যাংক ইউ।